হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব, আমরা গত ভিডিওতে কি দেখেছিলাম, শর্ট শান্ট সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব লং শান্ট। তো লং শান্ট এবং শর্ট শান্টের মূলত বেসিক পার্থক্য একটাই, আমাদের সিরিজ ফিল্ডটা আগে ছিল লোডের সাথে সিরিজে, আর এখন সিরিজ ফিল্ডটা থাকবে আর্মেচারের সাথে সিরিজে। জাস্ট পার্থক্য এইটুকুই। লং শান্ট জেনারেটর। সো যদি আমরা সার্কিট ডায়াগ্রামটা এখানে অঙ্কন করি, এখানে আমাদের কি হবে, সিরিজে একটা অংশ যুক্ত হবে, অর্থাৎ সিরিজ ফিল্ডটা আমাদের আর্মেচারের সাথে কি থাকবে, যুক্ত হবে। আর এখানে প্যারালালে আমাদের তো শান্ট ফিল্ড অলওয়েজ যুক্ত হবে। তো শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স RSH এবং শান্ট ফিল্ড দিয়ে যে কারেন্ট যাবে সেটা হলো ISH, শান্ট কারেন্ট। এবং এখানে IA কারেন্টটা যাবে, এখানে আর্মেচার রেজিস্ট্যান্স RA, I কারেন্টটা এখান থেকে যাবে RIA। আর এখানে আমাদের জেনারেটেড EMF হলো EG। আর এখানে সিরিজ রেজিস্ট্যান্স RSE। সিরিজ রেজিস্ট্যান্স কি দেখছিলাম, RAC। সো দেখো এই IA কারেন্টটা দেখো আর্মেচারের মধ্য দিয়ে যাবে, সিরিজ রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাবে, অর্থাৎ IA কারেন্টটা আমাদের কি থাকবে, দেখো সিরিজ কারেন্ট এবং আর্মেচার কারেন্টের উভয়ের মধ্য দিয়ে সেম কারেন্ট পরিমাণ যাবে। তারপরে এই নোডে আসার পর, এই পয়েন্টে আসার পর আমাদের দেখো কারেন্টটা দুই ভাগে ডিভাইড হয়ে যাবে, একটা হলো ISH বরাবর যাবে, একটা লোড কারেন্ট বরাবর যাবে, সেটাকে IL দ্বারা আমরা ডিনোট করলাম। সো লোডের আড়াইতে ভোল্টেজ VT। জাস্ট এখন আমরা যদি কি করি, এখানে যদি আমাদের B অফ VT অর্থাৎ ব্রাশ ড্রপ আমাদের এখানে আসে, যদি এখানে আমরা কি করি, KCL ইউজ করি। সো দেখো যদি KCL ইউজ করি তাহলে এটা কি হবে, মাইনাস, এটা প্লাস, তারপরে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা হলো মাইনাস, প্লাস মাইনাস, জাস্ট ডিরেকশনগুলো দিয়ে দিলাম। এখন যদি আমরা কি করি, এখানে যদি আমরা EMF ইকুয়েশন যা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যদি এই সার্কিটে KVL ইউজ করি, তাহলে দেখো এখানে কি হবে, মাইনাস EG, তারপর কি হবে, তারপর দেখো এটা জাস্ট আমাদের গত ভিডিওর অর্থাৎ শর্ট শান্টের ইকুয়েশনটা এখানে দেওয়া ছিল, আমরা এখান থেকে এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করব। সো EG মাইনাস EG ইকুয়াল টু কি হবে, IA দুই অংশে বিভক্ত হয়ে যাবে। দেখো IA আমাদের দুই অংশে বিভক্ত হয়ে যাবে। IA আমাদের এখানে দুই অংশে বিভক্ত হয়ে যাবে। IA ইকুয়াল টু কি হবে, IA ইন্টু RA প্লাস RSA, অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্স এবং সিরিজ রেজিস্ট্যান্স উভয়ের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে। তারপর কি হবে আমাদের B অফ VT ব্রাশ ড্রপ ইন্টু প্লাস VT, তারপর পুরো অংশটা যুক্ত হবে। দ্যাট মিনস এখান থেকে আমরা কারেন্টের টোটাল EMF ইকুয়েশনটা আমরা কত পাবো, VT প্লাস এখানে কি হবে, VT প্লাস IA RA প্লাস RAC, RA প্লাস RSE প্লাস VD অর্থাৎ ব্রাশ ড্রপ। এটাই আমাদের মূলত কি ছিল, অর্থাৎ EMF ইকুয়েশন লং শান্টের ক্ষেত্রে। সো দেখো আমাদের এখানে কিন্তু ISH এর মান যদি আমরা বের করতে চাই তাহলে ইজিলি আমরা বের করতে পারবো, কারণ আমাদের এই অংশের সাথে এই অংশ পুরোটাই কি সিরিজে যুক্ত, এই পোরশনটা পুরোটাই সিরিজে যুক্ত হওয়ায় ভোল্টেজ কি হয় না, আমাদের ভোল্টেজ এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকায় এখানে কি হবে, ভোল্টেজটা কি থাকবে, সেম থাকবে। এবং এই অংশটা এবং এই পুরো অংশটা দেখো প্যারালাল, এই অংশটা এবং এই VTটা কি হবে, প্যারালাল ভোল্টেজটা সেম। দ্যাট মিনস এই অংশেও VT অংশটা বিদ্যমান থাকবে। দ্যাট মিনস এখানে যদি VT থাকে, দ্যাট মিনস এটাও VT, এই পোরশনটাও কি হবে, VT অংশ হবে। তাহলে এখানে যদি আমরা ISH বের করতে চাই, তাহলে ISH ইকুয়াল টু VT বাই RSH। ইজিলি আমরা কি করতে পারবো, ISH এর মানটা এখান থেকে বের করতে পারবো। যখন আমরা বিষয় অর্থাৎ ম্যাথগুলো দেখবো তখন এই বিষয়গুলো আরও আমাদের কি হবে, ইজি হয়ে যাবে। সো আমাদের বিডি একাডেমিক চ্যানেলটিকে অবশ্যই কী করবো, সাবস্ক্রাইব করবো। সো নেক্সট আমরা নতুন আরও ভিডিওগুলো দিব। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই, এবং আমাদের ডিসি জেনারেটরের এই ছিল আন্তঃপান্ত বিষয় এবং সব সার্কিট ডায়াগ্রাম আমি সুন্দর বলতে দেখাই দিয়েছি। সো নেক্সট
ভিডিওগুলোতে থেকে আমরা ম্যাথ প্রবলেমগুলো সলিউশন করব। সো আল্লাহ হাফিজ।